আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা শিখব অ এবং আ বর্ণ লেখার কয়েকটি নিয়ম। তাহলে ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যদি আপনার ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এভাবে করে শেখাতে পারেন। ত বা অ বর্ণটি কয়েকভাবে লেখা যায়। প্রথমে আমি মাত্রা দিয়েছি, তারপরে এখান থেকে সুন্দর করে তিনের একটি অংশ এখান থেকে নিচে, তারপর সোজা উপরে। এই হচ্ছে একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি রয়েছে, একবারে আপনি সুন্দর করে এই তিনের অংশটা একবার শেখাতে পারেন। তারপর এখান থেকে নিচে, তারপর সোজা উপরে, তারপর সুবিধা মতো মাত্রা দিয়ে দিতে পারেন। তাহলে আমরা অ এবং আ বর্ণটি কীভাবে লিখতে পারি? প্রথমে তিনের অংশটা, তারপর এখান থেকে সোজা উপরে অ, তারপরে এখান থেকে আমরা যদি এইভাবে দিয়ে দিই আকার, তাহলে আ হয়ে যাবে। আকারটা কীভাবে লিখবে বাচ্চারা? ঠিক এইভাবে করে প্রথম অংশটা এখান থেকে নিচে, তারপর এইভাবে। তো এরপর আমরা শিখব আরেকটি নিয়ম, যে একবারে শুরু করে একটা পেজ নিয়ে সুন্দর করে এইভাবে আমরা প্রথম অংশটি করতে পারি। আমি আবার দেখাচ্ছি। ঠিক এইভাবে এখান থেকে নিচে, তারপর সোজা উপরে, তারপরে এখান থেকে মাত্রা। ঠিক একই রকমভাবে আমরা আ বর্ণটি লিখব। এই অংশটা অবশ্যই সুন্দর হতে হবে এবং এই জায়গাতে ফাঁকা রাখতে হবে। তারপর এখান থেকে নিচে, তারপর সোজা উপরে, তারপরে এখান থেকে ঠিক এইভাবে করে আমরা আ বর্ণটি লিখতে পারি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আর এই কয়েকটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আপনার কাছে সবথেকে সহজ মনে হয়েছে এবং কেন মনে হয়েছে আমাদেরকে কমেন্টসে জানান। ধন্যবাদ।